বরগুনার আমতলী চাওড়া সেতু ৬ মাস আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও মেরামতে ব্যবস্থা নেয়নি এলজিইডি, যার ফলে গেল শনিবার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ দিতে হয় ৯ জনকে। শুধু এটিই নয়, আমতলী উপজেলার অনেক সেতুই এখন মরণ ফাঁদ। তারপরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে লাখো মানুষকে। এই এলাকার প্রতিটা ব্রিজ এরকম, এটা কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো কেউ এটা গায়ে লাগাইতেছে না। বাচ্চারা কিন্তু আসতে পারে না, যাইতে পারে না, দেখা গেলে অনেক সময় পইড়াও যায়। সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের এই সেতু ভেঙে যায় ৫ বছর আগে। স্থানীয়রা কোনো রকম মেরামত করে চলাচল করছেন। একই অবস্থা উপজেলার লোদা, তক্তাবুনিয়া, গোপখালী এলাকার বেশিরভাগ সেতুর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই নদীতে যতটা ব্রিজ আছে সব ব্রিজে একই কায়দা, সম্পূর্ণ পুরন মাল রং দিয়া এইবারে করা হয়েছে। সরকার যে পরিমাণ বাজেট দেয়, পরিমাণ বাজেট দিয়ে যদি করতে তাহলে এই দুর্ঘটনা হতো না। এলজিইডির দাবি, ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও অমান্য করে চলাচল করায় এমন দুর্ঘটনা। তবে এলজিইডি ও ঠিকাদারের অবহেলাকে দুষছেন স্থানীয় সংসদ সদস্য। ওই ব্রিজের সামনে একটা সাইনবোর্ড থাকা উচিত ছিল, এটা একটা ঝুঁকিপূর্ণ, অতিরিক্ত যাত্রী বোঝাই বা মাল বোঝাই কোনো ট্রাক পরিবহন এখানে পারাপার করবেন না। এই দায়িত্বহীনতার জন্য এদের বিচার হওয়া উচিত। কোয়ালিটি নিশ্চয়ই ভালো ছিল, কারণ নচেত এই ২০ বছর এই ব্রিজটা তো লোডে ফেল করছে। ব্রিজটা তো আমাদের, এটা তো গার্ডার ব্রিজ না, এটা তো ফুট ব্রিজ। এটা তদন্ত কমিটি আমি করে দিচ্ছি, সেই কমিটি তারা ১ সপ্তাহের মধ্যে এটা তারা রিপোর্ট দিবে যে কি কারণে দুর্ঘটনা হলো। আমরা চেষ্টা করব যাতে এই ব্রিজগুলো আইডেন্টিফাই করে প্রয়োজনীয় সংস্কার জন্য আমরা করতে পারি। বরগুনার আমতলী উপজেলায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে অন্তত ২২টি সেতুতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।